বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এগুলো পড়ে দম দিতে লাগলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লবণের পানি ঢালাও শেষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া পড়ে ফু দেওয়াও শেষ, আঙ্গুলের ব্যথাও শেষ। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ফু দিলেই তো ভালো হয়ে যায়, লবণের পানি লাগলো কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুইটা লাগে, রুকিয়াও লাগে আবার চিকিৎসাও লাগে। কারণ ব্যথা পেলে ওখানে সেদ্ধ লবণের পানি লাগালে আরাম পাওয়া যায় কি যায় না? যায়। এটার মধ্যে সোডিয়াম ক্লোরাইড আছে। ইটস ন্যাচারাল পেইন কিলার, প্রাকৃতিক ব্যথা নাশক ঔষধ আল্লাহ দিয়েছেন এই লবণের ভেতর। যেখানে ব্যথা ওইখানে লবণের সেদ্ধ পানি ঢেলে দিলে আরাম পাওয়া যায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে চিকিৎসা নিলেন, তারপরে দোয়া পড়ে ফু দিলেন। তাই জন্য আমরা যদি অসুস্থ হই, সুন্নাহ হচ্ছে আগে চিকিৎসা নিব। আগে কি নিব? চিকিৎসা নেয়া আল্লাহর তাওয়াক্কুল বিরোধী নয়, এটাও পার্ট অফ তাওয়াক্কুল। এজন্য শুধু ঝাড়ফুঁকের উপর যেন ডিপেন্ড না করি, শুধু কোরআন পড়ে ফু দিব এটার উপর যেন ডিপেন্ড না করি। হ্যাঁ, আল্লাহ চাইলে শুধু এক ফুতেও সুস্থ করে দিতে পারে, কিন্তু এটা আল্লাহর সুন্নত নয়। আগে আপনি এক্সপার্ট ইন দ্য ফিল্ড, স্পেশালিস্ট ডাক্তারের কাছে যাবেন, তারপরে কোরআন পড়ে, তারপর দোয়া। দুইটার সমন্বয়ে সফলতা দান করবে কে? এজন্য আমরা সুস্থ থাকলেও আল্লাহর পক্ষে, অসুস্থ হলেও আল্লাহর পক্ষে, ঠিক কিনা? আমরা আনন্দের দিনেও কোরআনের পক্ষে, বিপদের সময়ও থাকবো কোরআনের পক্ষে। চিল্লায় বলেন ঠিক কিনা? সব সময় আমাদের পক্ষ একটাই, আল্লাহর পক্ষ, তাই না? আমরা যেন সবসময় ইসলামের পক্ষে থাকতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহ আজকের এই বিশাল সমাবেশকে তুমি আমাদের নাজাতের ওসিলা বানাও। এই যে গ্রাম বাংলায় মানুষ কত ব্যস্ত, ব্যবসা বাণিজ্য এগুলো রেখে দিয়ে এই বাজারের মধ্যে এত বিশাল অ্যারেঞ্জমেন্ট, এটা আল্লাহর শুকরিয়া ছাড়া আর কিছু বলার আমাদের সুযোগ নাই। প্রশাসনের ভাইরা, স্থানীয় নেতৃবৃন্দরা, আপনারা সবাই কষ্ট করে এই প্রোগ্রামের আয়োজন করেছেন। আমরা আল্লাহর কাছে এটাই কামনা করি যে প্রোগ্রাম আমাদের নাজাতের ওসিলা হোক। আমরা আল্লাহর কাছে নাজাত ছাড়া আর কিছু চাই না, ঠিক কিনা? আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত। আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত। পড়েন আমিন। আমরা আল্লাহর কাছে নাজাত চাই। বিচারের দিনে আল্লাহ যদি ঘোষণা দেয়, যা তোরে নাজাত দিয়ে দিল, এর চেয়ে খুশির ঘোষণা হতে পারে? এটাই চাই। আমরা আল্লাহর দয়ার ভিখারি। কিসের ভিখারি? আমরা আল্লাহর দয়া চাই। আমার ফরিদপুরের প্রিয় ভাইরা খেয়াল রাখবেন, আল্লাহ যদি দয়া করে আমাদেরকে কেউ আটকাতে পারবে না। পারবে? কারণ উনি রাজাধিরাজ, সব রাজার বড় রাজা, মহারাজা। মহারাজার উপরে কোনো কথা আছে নাকি? উনি যদি দয়া করেন বেঁচে গেলাম আমরা, আর উনি যদি রেগে থাকেন তাহলে খবর আছে, তাই না? এজন্য সবসময় আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তুমি আমাদের বিচার করো না, তুমি আমাদের দয়া করো। আল্লাহর কাছে বিচার চান না দয়া চান? সবাই বলতে হবে আল্লাহর কাছে কি চান, বিচার না দয়া? রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার চাহি না তব দয়া চাহে এ গুনাহগার, আল্লাহ করোনা বিচার। পড়েন আমিন। স্টেজে এত কথা কেন? পিছনে এত কথা কেন? কথা হবে না। আমরা আল্লাহর কাছে দয়া চাই। তিনি দয়ালু, তিনি মেহেরবান। এজন্য সবসময় আল্লাহরে বলবেন, আমার নামাজ, রোজা, জিকির, ইবাদত আল্লাহ এগুলোর ওজন দিও না। এগুলোর ওজন দিলে কোনো ওজনই হবে না। আমি ক্ষমা পাওয়ার